ইফতারিতে যাদের ভাজা পোড়া না হলে চলেই না, তাদের জন্য আজকে ইফতারিতে ভিন্ন ধরনের দুইটা রেসিপি তৈরি করে দেখাবো। আর প্রতিদিন কিন্তু একই রকমের খাবার খেতে একদমই ভালো লাগে না, তো একটু ভিন্নতা আনলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর চেটেপুটে খেয়ে নেবে। আর আজকের রেসিপি দুটা কিন্তু খুবই মজার হয়েছিল, তো আপনারাও কিন্তু ঝটপট এরকম ইফতারে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারেন। আজকের রেসিপিগুলো আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, চাইলে কিন্তু ময়দাটাও নিতে পারেন। তো আমি এখানে নর্মাল আটাটাই নিয়েছি। তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। তো চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তো চিনিটা দিলে কি হয় একটু বেশি খাস্তা হবে, তার জন্য আমি চিনিটা ব্যবহার করেছি। তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এটাকে দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করবেন, যতটা ভালোভাবে মেশানো হবে এই নাস্তাটি কিন্তু ততটাই মুচমুচে হবে, একদম খাস্তা হবে। তো এখানে আমি এখন মাখানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও তৈরি করতে পারেন। তো এখন যেহেতু গরমের সময়, তাই কুসুম গরম পানি দেওয়ার প্রয়োজন নেই, নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। আর তৈরি করে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর এই ফাঁকে আমি ভেতরের পুরটাকে তৈরি করব। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন, পেঁয়াজ কলি, আলু, গাজর, তারপরে ছিম নিয়েছি, শালগম নিয়েছি, আর নিয়েছি ফুলকপি। এগুলো কিন্তু শীতের সবজি, তো এখনও কিন্তু শীতের সবজি চলে যায়নি, সব সবজিগুলোই কিন্তু এখনও পাওয়া যায়, আর এখন অনেক স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। তো এই সবজিগুলোকে দিয়ে আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্যানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তো এটাকে দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় একটার মতো পেঁয়াজ, আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেটাকে দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু টমেটো। তো আমি খুব বেশি একটা টমেটো ব্যবহার করছি না, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো পেঁয়াজের সাথে যদি হলুদের গুঁড়াটা ভাজা হয় তাহলে কিন্তু হলুদের গুঁড়ার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। এখন আমি সবজিগুলোকে দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এটাকে দিয়ে এখন সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখছি এই পর্যায়ে। তো সব কিছুকে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না, যেহেতু সবজি এইগুলো আমি একদমই মিহি কুচি করে কেটেছি, তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি ঢাকনা দিয়ে দিয়ে আর কিছুক্ষণ পরপরেই ঢাকনাটা খুলে আমি কিন্তু এটাকে নেড়ে দিব। তো এখানে আমি 2 মিনিট পরে ফিরে আসলাম, আর 2 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা প্রায় একদম 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নিব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তো নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি অনেক দিন যাবৎ হচ্ছে ভিডিও দিতে পারি না, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি। প্লিজ দোয়া করবেন যাতে সবাই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর এখানে সবশেষে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিলাম, একটা দিয়ে দিলাম ম্যাগি মশলা, তারপর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। তো আপনারা চাইলে কিন্তু এইগুলো যদি ম্যাগি মশলাটা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। তো এটা দিলে কি হয় যে মানে খেতে একটু বেশি ভালো লাগে, সেই জন্য আমি ব্যবহার করেছি। তো আপনারা যদি কেউ না চান তো বাদ দিতে পারেন। এইদিকে আমাদের ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে। ডোটা থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নিলাম, 2টা লেচি কেটে নিলাম। তো এখানে একটাকে নিয়ে আমি বড় সাইজের করে একটা রুটি বেলে নিব। আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে একদম বড় সাইজের করে বেলে নিতে হবে। তো আমি একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে এখানে তেল দিয়েও কিন্তু রুটিটাকে বেলে নিতে পারেন। তো আমি এখানে তেল ব্যবহার করছি না, আটা দিয়েই আমি রুটিটাকে খুব বড় সাইজের করে বেলে নিলাম। এরপর যে আমি রুটির উপরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা দিয়ে চারদিকে এরকম করে ব্রাশ করে দিচ্ছি, মানে হাত দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। এরপরে আমি এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি, আর ভাঁজটা আমি ঠিক কীভাবে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখেই বুঝতে পারছেন। তো এরপরে এই পিসটায়ও কিন্তু আমি আবারও সেরকমভাবে একটু তেল দিয়ে তারপরে আটা ছড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। এখন ভাবতে পারেন এটা করার আবার কী দরকার, এটা করলেই কিন্তু যে মানে নাস্তাটির উপরে যে লেয়ারগুলো পড়ে আর সেরকম একটা লেয়ার পড়বে, যার কারণে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে। তো এইটা আপনারা করতে পারেন। আর যদি কেউ ঝামেলা এড়াতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলোকে বাদ দিতেও পারেন, কোনো অসুবিধা নেই।
তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, পানিটাকে দিয়ে তারপরে এরকম রোল করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একদম লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমি ছুরির সাহায্যে আলতো হাতে কেটে নিব। খুব বেশি চাপ দিয়ে কাটা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তো এক পিসটাকে আমি হাত দিয়ে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি, তারপর বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলে নিচ্ছি। আর এরকম করে বেলে তারপর উল্টে আমি অপর পিসে যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে এরকম দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর অবশিষ্ট অংশটাকে আমি এভাবে করে ছিঁড়ে ফেলবো। তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলেও নিতে পারেন। তো আমি হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নিলাম। আর আজকে নাস্তাগুলো সবগুলোকেই আমি এইভাবে করে তৈরি করে নেব। আর এখন আমি একটা প্যানে বেশ কিছুটাই তেল দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি প্রথমেই 3টা দিয়ে দিলাম। আর উপরে এরকম একটু তেল দিয়ে দিলে কিন্তু এগুলো একদম ফুলে বালিশের মতো হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন। আর এভাবে করে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ধৈর্য সহকারে ভাজবেন, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো এটা যদি আপনারা ইফতারের 2 থেকে 3 ঘন্টা আগেও বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন, এটা কিন্তু একদমই মুচমুচে থাকবে। তো এবারে আমি এই নাস্তাটিকে তৈরি করব। এখানে সেজন্য আমি আবারও 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। তো আপনারা কিন্তু আমি বারবারে বলেছি চাইলে ময়দাটা নিতে পারেন। তো আমি 1 কাপ তারপরে আবার আরও হাফ কাপ আটা দিয়েছি। তো আপনারা কম বেশি করে নিতে পারেন, কে কতটা বানাতে চান সেই অনুপাতে নেবেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম কালো জিরা। তো এটাকে যদি আপনারা বাদ দিতে চান বাদ দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবারে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। আর ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্তও হবে না। এবারে আমি ডোটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি ভিতরে পুরটাকে তৈরি করব। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আর তেলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। তো আপনারা যদি 5 ফোড়নটা কেউ না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। তবে 5 ফোড়নটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এটা খেলে কিন্তু মনে হবে যে সিঙ্গারাই খেতেছি এরকম। তো আপনারা যারা সিঙ্গারা পছন্দ করেন তারা কিন্তু এই নাস্তাটি অবশ্যই পছন্দ করবেন। এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া। তো এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু ভেজে নিব তেলের সাথে, এতে করে হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর টমেটোটাও কিন্তু একদম গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি বড় সাইজের একটা আলু ম্যাশ করে নিয়েছি, সেই আলুটাকে দিয়ে দিলাম। আর এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে রেখেছি, না হয় কিন্তু নিচে লেগে যাবে। তো অবশ্যই চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। তো এই অনবরত নাড়াচাড়ার পরে এই পর্যায়ে আমি এখন একটা ম্যাগি মশলা ব্যবহার করলাম। তো আপনারা যদি না চান সেক্ষেত্রে ম্যাগি মশলাটা বাদ দিতে পারেন, চাট মশলাও দিতে পারেন। তো ম্যাগি মশলাটা দিলে কি হয়, খেতে একটু বেশি ভালো লাগবে। সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর সবশেষে দিয়ে দেবো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো এগুলোকে দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর তাহলেই কিন্তু ভেতরে পুরটা তৈরি হয়ে যাবে। আর এই পুরটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে সিঙ্গারার শেপ দিয়েও বানাতে পারেন। তো সিঙ্গারার শেপটা যেহেতু একটু কষ্টকর, সেই জন্য আমি এভাবে করেই বানালাম। এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। ডোটা থেকে আমি লেচি কেটে নিলাম। আর লেচি কেটে নিয়ে ছোটো ছোটো আকারে রুটি বেলে নিব। তো আমি একটু সামান্য পরিমাণে আটা ছড়িয়েই রুটিটাকে বেলে নিচ্ছি। তো আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। এরকম লম্বা আকারে করে বেলে নিলাম। এখন ভিতরে মাছ বরাবর সেই পুরটাকে দিয়ে আমি এইভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, আর যাতে করে পাশটা খুলে না যায়, সেজন্য কাঁটা চামচের সাহায্যে আমি একটু এরকম শেপ করে নিলাম। তো দেখতেও সুন্দর লাগবে, আর এর জন্য কিন্তু ভিতরে পুরটা খুলেও যাবে না। এখানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপরে গরম তেলে এটাকে মিডিয়াম আঁচে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ফ্রাই করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো কালারটা চেঞ্জ হলেই কিন্তু আমি উঠিয়ে নিব। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা কালার আসছে। আর দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে।